জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ঢাকা 15 আসনে প্রায় 2 লক্ষ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ডক্টর শফিকুর রহমান। তার মুখে এসেছে এক নতুন হাসি, যেই হাসি বয়ে আনতে পারে পুরো জামায়াত ইসলামকে এবার সরকারের পথে। হয়তোবা জামায়াত ইসলাম সরকার গঠন করতেও পারে, যেহেতু এখন পর্যন্ত সকল দিক দিয়ে গণনা করে বিএনপি আছে 77, জামায়াত আছে 80। কিছুক্ষণ পর জামায়াতের এটা আরো বেশি হইতে পারে গ্রাফ। সো জামায়াত ইসলাম হয়তোবা এবার সরকার গঠন করতেও পারে। অন্যদিকে বিএনপি কিন্তু পিছিয়ে নয়, অসংখ্য আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। এছাড়া জামায়াত, এনসিপি 11 জোটের এই দলটি তারাও কিন্তু অসংখ্য জায়গায় বিজয়ের নিশানা নিয়ে ঘরে ফিরছেন। আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর কথা তো আপনারা সবাই জানেন। 116টি কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং 116টি কেন্দ্রেই তিনি পাশ করেছেন, বিপুল ভোটে পাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এখন আমার জামায়াতের আমিরও অনেক ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এর পরবর্তীতে তিনি আবার বলছে ঢাকা 8 আসনে এখন পর্যন্ত কেন টম এন্ড জেরি খেলা হচ্ছে, ওইখানে এখন পর্যন্ত শেষ ফলাফল কেন দেওয়া হচ্ছে না, কে আসলে পাশ করলো ঢাকা 8 আসনে। জামায়াতের আমিরের মুখের একটি হাসি দেখলে বোঝা যায় হয়তোবা তারা এবার বিজয় হয়ে ঘরে ফিরবে। তিনি বলেছেন ছোট্ট ছোট বিষয় আমরা নাক গলাবো না, বড় কিছু ঘটলে তখন আমরা প্রতিবাদ করব, এবং সেই প্রতিবাদ জোরালো প্রতিবাদ হইতে পারে। জামায়াতও ভাই কোনো দিক দিয়ে পিছিয়ে না, বিএনপিও তো কোনো দিক দিয়ে পিছিয়ে না। একরকম পুরো হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে। মানুষের মনের মধ্যে আগ্রহ জানার পাসটা আসলে কে করে, জামায়াত ইসলামী কি তাহলে পাশ করবে নাকি বিএনপি পাশ করবে? এখন পর্যন্ত জামায়াত ইসলাম এগিয়ে আছে, বিএনপি তার চেয়ে একটু পিছিয়ে আছে। যেখানে কথা ছিল চোখ বুঝে পাশ করে ফেলবে বিএনপি, সেখানে আজ বিএনপির পাশ করতে যেন অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এখনো বলা যায় না আসলে কোন দল আসবে সরকার হিসাবে। তবে একের পর এক জায়গায় জামায়াত এগিয়ে যাচ্ছে, তাও যেন তেন না। জামাত যেখানে নির্বাচিত হচ্ছে বিপুল ভোটে হচ্ছে, যেখানে হেরে যাচ্ছে বেশি একটা ভোটে কিন্তু হারছে না। আপনারা একটু গড় একটু হিসাব করলে বুঝতে পারবেন গড়ের মধ্যে কোন দল এগিয়ে আছে। যাই হোক, ঢাকা 15 আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যে এই যে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এইটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের সবার মূল্যবান মতামত দেখতে চাই। সেই ছাড়া ভিডিওটা সবাই এখনই শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এরকম একটি তথ্য জানতে পারে। আমি সব সময় বলবো ইনসাফ কায়েম হোক এই দেশের মধ্যে, ইনসাফের জয় হোক। সেটা বিএনপি হইলেও হোক, জামায়াত হইলেও হোক, আমার কোনো আপত্তি নাই। যে ইনসাফ বয়ে আনতে পারবে, যে সুষ্ঠুভাবে দেশটাকে চালাতে পারবে, জনগণ দেশের জন্য কাজ করতে পারবে, এমন সরকারই আমরা সবাই চাই। তবে ইতিমধ্যে তো মানুষ ভোট দিয়ে অলরেডি সরকার কাউকে বানায় রাখছে, শুধু রেজাল্টের অপেক্ষা। একটু ধৈর্য ধরুন, রেজাল্টটা জানতে পারবেন। কোথাও যেন দুর্নীতি চলতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখবেন।